দীপক টাংরি চোট পেয়েছে, তবে চিন্তার খুব বেশি কারণ নেই, কারণ মিডিয়া রিপোর্টস যেটুকু শোনা যাচ্ছে তাতে দীপক টাংরি মোটামুটি সুস্থ। তার পায়ের এক্স-রে করারও দরকার হয়নি। সেই সময় কাদা মাঠে প্র্যাকটিস করতে গিয়ে মনে হয়েছিল চোট গুরুতর, তাই সতীর্থদের কোলে চেপে তাকে মাঠ ছাড়তে হয়। এবং একটা ছবি বেশ ভাইরাল হয়েছিল যে তিনি মাঠের মধ্যে পড়ে আছে এবং প্রত্যেকটা ফুটবলার ম্যাচ বন্ধ করে তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, যেটা বেশ ভয়ঙ্কর ছিল আমাদের জন্য। তবে ছবি যতটাই ভয়ঙ্কর হোক, রিপোর্টস ততটা ভয়ঙ্কর নয়। উনি সম্ভবত দ্রুতই মাঠে ফিরবেন, হয়তো পরের ম্যাচে না হলে তারপরের ম্যাচে উনি মলিনা চাইলে মাঠে ফেরাতেই পারেন, এখন অবধি যেটুকু মিডিয়া রিপোর্টস। তবে দীপক টাংরিকে আমার মনে হয় মোহনবাগানের ভীষণ ভালোবাসে, তবে তাকে নিয়ে একটু আলোচনা কম হয়। তার কারণ তিনি মোহনবাগানে আপুইয়ার কারণে হয়তো গেম টাইম কম পান, তবে আপুইয়া তার জায়গাতেই খেলে এবং আপুইয়া স্বাভাবিকভাবেই মোহনবাগান দলে আসার পর থেকে অসাধারণ খেলার কারণে দীপক টাংরি সেভাবে সুযোগ পান না, শেষের দিকটাতে চান্স পান। এবং তার কাজ হচ্ছে, আমার যেটুকু মনে হয়, দীপক টাংরিকে দেখে অপোনেন্টের প্রত্যেকটা ফুটবলার ভীষণ ভয় পান, কারণ তার যা ক্লিয়ারেন্স এবং তার যা ট্যাকল, যেটাকে যে কোনো ফুটবলার ভয় পেতে বাধ্য। শেষের দিকে তার সেটাই কাজ থাকে। দীপক টাংরি ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলার, ইন্ডিয়ান অ্যারোজ থেকে উঠে আসা ফুটবলার। বেশ কিছু বছর চেন্নাই খেলেছেন, তারপরে আবার 1 বছর বোধহয় ইন্ডিয়ান অ্যারোজের লোনে খেলেছেন। তারপর থেকে এটিকে মোহনবাগান হয়ে তিনি মোহনবাগানের সঙ্গে যুক্ত। দীপক টাংরি আমার মনে হয় 2023 AFC এশিয়ান কাপ, যেটা 2024 জানুয়ারি মাসে হয়েছিল, সেখানে ভারতীয় ফুটবল দলের জার্সিতে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে তিনি দুটো ম্যাচে প্রথম একাদশে ছিলেন এবং দুটো ম্যাচে তিনি অসাধারণ খেলেছিলেন, যেটা তাকে আলাদাই কনফিডেন্স দেয় এবং যার পর থেকে মোহনবাগান ম্যানেজমেন্টও তার উপরে কনফিডেন্স দেখায়, মোহনবাগান কোচেরাও তার উপর থেকে কনফিডেন্স দেখায়। তারপর থেকে গেম টাইম উনি অনেক বেশি পান মোহনবাগান দলে। তিনি মোহনবাগানের ভবিষ্যতের প্রসপেক্ট, মাত্র 26 বছর বয়স, তিনি আরো বহুদূর এগিয়ে যাবেন। দীপক টাংরি তাড়াতাড়ি মাঠে ফিরে আসুক, এটাই আমরা কামনা করি। জয় মোহনবাগান।